আলেম ওলামারা কয় এটা সম্ভব না, বললেই হবে না, এটা উত্তর দক্ষিণ দাফন করতে হবে। দাফন করার পর ঠিক তদরূপ এরকম শাসা শব্দ হইতেছে, পিছনের দিকে লোকেরা তাকাইয়া দেখে সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালা চুনারুঘাটের জমিনে ওই কবর ঘুরে পূব পশ্চিম হয়ে গেছে। এখনো যায়া দেখেন কবর পূব পশ্চিম। ইসলাম চিনলেন না? ইসলাম শান্তি, শান্তির ভিতরে ঢুকতে পারলেন না? আসুন না ইসলামে ঢুকে ডাক দেন, সঙ্গে সঙ্গে আপনার ডাক আমার আল্লাহ কবুল করবে। এটা বাংলাদেশের ঘটনা বললাম। আসুন ভারতে যাই। ভারতের উত্তর প্রদেশ নিজের চোখে দেখে আসছি, কারো কাছে শুইনা না। ভারতের উত্তর প্রদেশ, জায়গাটার নাম শফিপুর। এক আল্লাহর ওলি বলেছিলেন, আমাকে মৃত্যুর পরে মাটির নিচে দাফন করিস না, মাটির উপরে রাখবি। হুজুর মাটির উপরে রাখলে কথা বাড়াইস না, আমি যা কই তা শুনিস। মৃত্যুর পরে লাশটা কাফন পরাইয়া জানাজা শেষ করে মাথার মুড়ি পায়ের মুড়ি বান্ধা মাটির উপরে রেখে দিলেন। এটা আলগা কাঠের হালকা একটা বাক্স দিয়া ঘুরে ফিরেছে, আলগি দিলেই লাশ। নিজের চোখে দেখে আসছি। খাদেমকে জিজ্ঞেস করলাম, খাদেম সাহেব এই লাশটা কতদিন যাবত মাটির উপরে? আমানত খুলু ফিসিলমি কাফার মধ্যে ঢুকুন, কতদিন যাবত মাটির উপরে? খাদেম বলেন, হুজুর 400 বছর হইছে লাশটা মাটির উপরে। এটা ভারতে। চলুন আমরা একটু ইরাকে যাই। যে ইরাকে গাউসে পাকের মতো অলি ঘুমিয়েছে, যে ইরাকের জমিনে ইমাম হুসাইন মাতাবিহীন, এই হুসাইনের বডি কারবালার জমিনে শুইয়াছে, আর পাশে শুইয়াছে 6 মাসের শিশু আলী আসগর। এই ইসলামকে দুনিয়াতে রাখতে যায় 6 মাসের শিশু আলী আসগর পর্যন্ত কলিজা ছেদ্র করে কারবালার জমিনে ঘুমিয়েছে। ইরাকের জমিনে যান, এক আল্লাহর ওলি আরেক অলির কবরের পাশে তা হাইজারে দিছে। পাশে দাঁড়ায় দেখতেছে এখানে আল্লাহর ওলি শুইছে। ডাকতেছে, আল্লাহ তোমার নবী কইছে ওলিরা বলে মরে না, ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, ওলিরা কখনো মরে না। যদি জীবিত থাকে আমি একটু দেখতাম, প্রমাণ করতাম জীবিত আছে কিনা। কবরের পাশে দাঁড়ায়, ইরাকের ঘটনা। ডাকতেছে, এই কবরে যদি আল্লাহর ওলি থাকেন তাহলে একটু পরিচয় দেন, আপনি যে মরেন নাই, জীবিত। ইরাকের ঘটনা, একটু পরিচয় দেন। একটা পাও কবরের ভিতর থেকে বাইর করে দিছে, পাও মাটির উপরে বাইর করে দিছে। ওই জীবিত ওলি কয়, আল্লাহ এটা একটা কাজ করলো, একটা হাত বাইর করে আমার দেখাইতো, পাওটা বাইর করলো। আল্লাহ এটা কষ্টের কথা তো, পাওটা বাইর করে দেখাইলো, এটা কাজটা হইল। আল্লাহ আমি যদি তোমার ওলি হয়ে থাকি, তোমার যদি আমি খুশি